অভাগীর 50তম দিন, মানে হাফ সেঞ্চুরি আমাদের হয়ে গেল। আমরা এখন ওয়েট করছি সেঞ্চুরির জন্য। তো সেলিব্রেশনটা যতটা হাফ সেঞ্চুরির জন্য হচ্ছে তার ঠিক ডাবল হবে। এখন থেকেই আশা করি, মানে আপনাদেরকে প্রমিস করে দিচ্ছি যে সেলিব্রেশনটা ঠিক ডাবল হবে 100 ডেজে। যারা এখন অবধি দেখেছেন ছবিটা, তাদের সবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। তারা সবাই বলেছে কীরকম লেগেছে তার অডিও ভিজুয়াল এক্সপেরিমেন্টগুলো এবং ট্রিটমেন্টগুলো। সবার অভিনয় খুব ভালো হয়েছে। আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। এবং এই ছবিটা যখন আমাদের হলে এলো আর কি, যখন টোটাল আউটপুটটা আমরা যখন দেখলাম, আমার রিয়েলি আমি প্রডিউসার হিসেবে ফিল প্রাউড যে আমার টিম যারা ক্যামেরার সামনে ছিল, অল দ্য আর্টিস্ট, কাস্ট অ্যান্ড ক্রু, এবং যারা ক্যামেরার পেছনে ছিল, এত সুন্দর কাজ করেছে এবং এত সুন্দর একটা আউটপুট দিয়েছে। এবং রিয়েলি, এবং বুঝতেই পেরেছেন যে যখন এতদিন ধরে একটা ছবি চলছে, তার বিভিন্ন মাধ্যম, মিডিয়া এবং যারা ক্রিটিক্স, তারা কিন্তু খুব হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। এবং যদি দেখি আমরা এই যাত্রাটা, আমরা বিভিন্ন ছবিটা তৈরি করেছিলাম অন্যভাবে, একটা অন্য দৃষ্টিভঙ্গিতে তৈরি করা, এবং বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল পাঠিয়েছিলাম আমরা। অলরেডি ইন্ডিয়ার সমস্ত ফেস্টিভ্যালে এই ছবিটা প্রায় কোথাও নমিনেটেড, কোথাও সিলেক্টেড, কোথাও বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে, কোথাও বেস্ট অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড পেয়েছে। সো অলরেডি আমরা কিন্তু অ্যাজ এ প্রডিউসার হিসেবে বলতে পারেন যে আমার যে লক্ষ্য নিয়ে কাজটা শুরু করেছিলাম, সেই কাজটা কিন্তু সফল হয়েছে। ভালোই লাগছে 50 দিন। আমি তো ধন্যবাদ দেবো আমার প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিককে, যিনি এখনও পর্যন্ত ছবিটার পিছনে লেগে আছেন। এটা খুবই কম দেখা যায়, বাংলা ছবিতে প্রডিউসার পাওয়া তো মুশকিল, তারপরে এইরকম একজন প্রডিউসার। ওনার নিজের প্রফেশন হচ্ছে ডাক্তার, তারপরেও থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর ডক্টর অনির্বাণ, মিউজিক ডিরেক্টর মৌসুমী, এবং অল মাই টিম মেম্বার্স, স্পেশালি মিথিলা এবং বাচ্চা ছেলে যে অভাগী। অভাগীর যাত্রা শুরু হয়েছিল আমার মনে আছে 29 তারিখে। তারপর থেকে এতটা দিন হলে থেকেছে, মানুষ ভালোবেসেছে অভাগীকে, এবং সাহিত্য নির্ভর এই ধরনের একটা গল্পকে মানুষ এত ভালোবেসেছে, তার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের ভালোবাসার জোরেই আজকে সবাই মিলে একসঙ্গে হয়েছি আমরা। আমার মনে হয় যে শরৎচন্দ্রের কাহিনী, যে ভদ্রলোক এত বছর আগে গল্প উপন্যাস লিখে গেছেন, তার গল্পের উপর নির্ভর করে একটা ছবি তৈরি হয়েছে এবং তার 50 দিন অতিক্রম করেছে। তার মানে সাহিত্য নির্ভর ছবি একসময় বাংলার দর্শকরা যেটা দেখতো, যারা ভালোবাসতো, তারা আবার করে মানে প্রমাণ করে যে এতদিন পরেও 2024-এও সেটা কতটা পার্টিনেন্ট, কতটা প্রয়োজনীয়, যে সাহিত্য নির্ভর ছবি করলে কিন্তু এখনও মানুষের কাছে তার একটা দাম আছে। এই ও অভাগী মুভিতে আমি কাঙালি রোল করেছি। আজকে আমাদের মুভির 50তম দিন হয়েছে, আর আমাদের মুভি খুবই সাকসেসফুল হয়েছে। খুব অনেক জায়গায় চলেছে, অনেক গুণী গুণী মানুষ আমাদের মুভির ব্যাপারে অনেক কিছু বলেছে। সেই মুভিতে আমি কাঙালির মতন একটা ভালো রোলে করে আমি খুবই খুশি হয়েছি। 29 মার্চ আমাদের ছবিটা রিলিজ করেছিল, আর আজকে আমরা তার সাকসেস পার্টি দিয়েছি আজকেই আমাদের 50টা দিন পার হয়ে গেল দেখতে দেখতে। আরও অনেক দিন যাবে, আশা করি 100 ডেজও আমরা পার করব এভাবে। খুব ভালো লাগছে, দর্শকদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, সবারই ফিডব্যাক খুব ভালো। বিশেষত আমার গানগুলোকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, একদম নতুন ধরনের গান। যারা দেখেননি এখনও পর্যন্ত তাদেরকে বলবো ছবিটা দেখুন প্লিজ, আর গানগুলো শুনুন। বাংলা সিনেমা যখন 50 দিন পূর্ণ করে তখন খুব ভালো লাগে। আর আমি নিজে ও অভাগী দেখেছি, আমার খুব ভালো লেগেছে অনির্বাণের কাজ, এবং এত অন্যরকম একটা ট্রিটমেন্ট। আমি নিজে থিয়েটারের মানুষ, থিয়েটারের শর্ট, ফিল্মি শর্ট সব মিলিয়ে কি সুন্দর সিনক্রোনাইজ করেছে অনির্বাণ। খুব ভালো লেগেছে। আরও শেষকালের যে মেসেজ, এবং এরকম একটা ছবি 50 দিন হওয়া উচিত ছিল, তার জন্য এরকম একটা জমজমাট পার্টি বানতা হ্যায়। একটা স্মল স্টিপুলেটেড বাজেটের মধ্যে একটা ছবি তৈরি করেছে আমার বন্ধু ডিরেক্টর অনির্বাণ এবং প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিক, এবং তার সাথে অভিনয় করেছে মিথিলা, সুব্রত দা এবং আমি। আমার খুবই ভালো লাগছে, কেননা 50 ডেজ থেকে যাতে এটা 100-এ যায় সেটাই আমি চাই, এবং চাই আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন, এবং অভাগীর উপর বেস করে ছবি ও অভাগী দেখতে সিনেমা হলে আসুন। এত ভালো একটা মুভি বাংলা সিনেমায় অনেক দিন বাদে হয়েছে, এবং আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা তো আছেই, এবং আজ আমি প্রডিউসার, ডিরেক্টর মিস্টার অনির্বাণ দাস, সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাতে চাই, এবং আরও অনেক ভালো ভালো মুভি এই টিমটার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। অল দ্য ভেরি বেস্ট। শালনের রিপোর্ট, এস নিউজ।